প্রকৃতির ছোঁয়ায় নিজের বাড়ির এক চিলটে উঠানে যখন সবুজে ভরে ওঠে তখন মনটা যেন ভালো হয়ে যায়। আজ আপনাদের দেখাবো আমার এই ছোট্ট কিন্তু বৈচিত্র্যময় শখের বাগান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই দেখুন এই ড্রাগন ফলের গাছগুলো, যত্নে বেড়ে ওঠা এই ক্যাকটাস জাতীয় গাছগুলো যখন ফল দেবে ভাবুন তো তখন কেমন সৌন্দর্য হবে। আর ঠিকই নিচে দেখেন উঁকি মারতেছে একটা স্ট্রবেরি ফুল। চলুন আরেকটু কাছ থেকে দেখি। এই স্ট্রবেরি গাছটা কিছুদিন আগেই কিনে এখানে লাগানো হয়েছে। যখন গাছটি লাগানো হয়েছিল তখন গাছে ছিল কড়ি, এখন তা ফুলে ফুলে ভরে গেছে। যখন গাছে স্ট্রবেরি হবে তখন সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে বন্ধুরা দেখেন আমাদের ছাদে দাঁড়ায় পড়ে আমাদের বড়ই গাছ থেকে বড়ই ছিঁড়া যায়। যদিও এখন বড়ই অনেকটা শেষের পথে, তারপরেও এই বড়ই গাছ যেটুকু বড়ই আছে সেগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি। এখন তো প্রচুর গরম পড়তেছে, শুধু কি গরম পড়তেছে, অনেকটা রোদও হচ্ছে। এই রোদের কারণে ফলগুলো অনেক চমৎকার দেখতে দেখাচ্ছে এবং খাইতেও অনেক সুস্বাদু হয়েছে। এক একটা বড়ই যেন প্রকৃতির আশীর্বাদ। এদিকে রমজান মাস চলতেছে, এজন্য আপনাদেরকে আর বড়ই খাওয়ার কথা বলতে পারলাম না। তবে রমজান মাস শেষ হয়ে গেলে অবশ্যই আসবেন বড়ই খেতে। নতুন প্রাণের স্পন্দন জাগাতে এখানে তৈরি করা হয়েছে প্রচুর চারা গাছ। এই ছোট ছোট ব্যাগে লুকিয়ে আছে আগামী বিশাল এক একটি গাছ। বন্ধুরা এই পলিব্যাগে এক একটা পলিব্যাগে 2টা করে শশার বীজ দেওয়া হয়েছে। যখন এর থেকে চারা গজাবে তখন আপনাদের মাঝে শেয়ার করব। পুকুরের উপর লতিয়ে ছড়া এই লাউ শাকের মাচাটি দেখুন। আমাদের এখানে বান বলে, অনেকে টালও বলে। আপনাদের ওদিকে এটাকে কি বলে সেটা কমেন্টে বলে যান। এদিকে আপনারা দেখুন আমার সেই ছোট্ট ছোট্ট টমেটো গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে। এখনো বাজারে টমেটোর দাম বেশ ভালোই। আমাদের এখন আর কিনে খাওয়া লাগবে না, তবে যেটুকু হয়েছে সেটুকু নিজেরা খেয়ে এবং মানুষের মাঝে বিলে দিতে পারবো। নিজের হাতে লাগানো গাছে যখন ফল হয় বন্ধুরা তখন যে কত সুন্দর লাগে, মনটা একবারই ভরে যায়। আপনাদের বাড়ির ফাঁকা জায়গাগুলোতে চারা গাছ লাগিয়ে আপনারা ভরে ফেলুন এবং তাতে ফল আসার অপেক্ষা করুন। যখন ফল আসবে তখন দেখবেন আপনাদের মনটা ভরে গেছে। আবার আপনারা এই যে লাউ গাছগুলো দেখতেছেন, এগুলো আমার নিজের হাতে তৈরি করা চারা। প্রত্যেকটা বীজ পলিথিনে দিয়ে তারপর চারা তৈরি করে তারপর রোপণ করা হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এগুলো খুব সহজেই করতে পারবেন। এর ভিতরে লুকিয়ে আছে মনোমুগ্ধকর আনন্দ, যেটা আপনি ফুল এবং ফল দেখে বুঝতে পারবেন। যাই হোক, একটা কথা না বললেই নয়, সারা পৃথিবীর মুসলমানরা আজ নির্যাতিত। সবাই তাদের পাশে থাকবেন এবং মন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ সব মুসলমানদেরকে হেফাজত করেন। আমিন। এরপর বন্ধুরা দেখুন বেগুনের এই তরতাজা গাছটি, সুন্দর এই বেগুনের ফুল জানান দিচ্ছে যে খুব শীঘ্রই এখানে বড় বড় বেগুন ঝুলবে। কিছুদিন আগে লাগানো এই বেগুন গাছগুলো বন্ধুরা দেখুন খুব শীঘ্রই এতে ফুল চলে আসছে। আশা করা যায় খুব দ্রুতই এর থেকে ফল সংগ্রহ করতে পারবো। বন্ধুরা নিজের হাতে লাগানো গাছের ফলনগুলো যখন দেখতে পাই বা হাতে পাই তখন প্রাণটা এমনিতেই ভরে যায়। এদিকে দেখতে পারতেছেন আম গাছে বোল হয়েছে। আপনাদের ওদিকে কি বলে? আমাদের এদিকে বোল বা ফুল বলে। এদিকে পেয়ারাগুলো পলিথিন দিয়ে বেঁধে রেখেছি যাতে করে কোনো পোকায় আক্রমণ না করতে পারে। বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসুন এবং বাগান তৈরি করুন। ভিডিওটা সবাইকে শেয়ার করুন।